পিঁপড়া খাইব বড় লোকের ধন, ও জাদুরে পিঁপড়া খাইব বড় লোকের ধন। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম। স্যার, ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার, ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোল এখন। ওকে, ঠিক আছে। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার নিষেধাজ্ঞা ছিল, তখন ভারত রাশিয়ার থেকে তেল কিনলো সস্তায়। এছাড়া বাংলাদেশের কাছ থেকে আরো বেশি তেল কিনলো, আর বিনিময়ে আদানি থেকে বিদ্যুৎ বিক্রয় করলো। আপনারা হয়তো ভাবছেন, বাংলাদেশ থেকে এত তেল কিনলো আর বিক্রয় করলো বিদ্যুৎ, এর মধ্যে সম্পর্ক কি? আর বাংলাদেশ কখন এত তেল বিক্রি করলো, তাই না? মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হাসিনা সরকার লুটপাট করলো 60,000 কোটি টাকা। আর যেভাবে ভারতকে তেল দিয়ে বাংলাদেশের জনগণকে হিন্দুত্ববাদের দাস বানালো, আর জঙ্গি বলে বাংলাদেশের মুসলমান হত্যার প্রকল্প হাতে নিল, তা আপনারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা দেখেই বুঝে গেছেন। হাসিনা সরকার তো আসলে বাংলাদেশের হাজার হাজার শিশু হত্যা করেননি, হিন্দুত্ববাদের দাস হত্যা করেছে। কারণ হিন্দুত্ববাদ দাসত্ব প্রথা কায়েম রাখতে চায়। স্লেভারির বিরুদ্ধে আমেরিকায় সংগ্রাম হয়েছিল, দাস প্রথা নিষিদ্ধ হয়েছিল, কিন্তু হিন্দুত্ববাদ বাংলাদেশের শিশুদের দাস বানাতে হত্যা করেছে, যেটা 2013 5ই মে মাদ্রাসার শিশু হত্যা করেছে, তাতেও তাদের শখ মেটে নাই। 2024-এ ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব ছাত্রছাত্রী হত্যাযোগ্য করলো বাংলাদেশ সরকার জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে আরেক হত্যার শোক দিবস পালন করতে হবে। তখন সব শিশু হত্যা করলে কে এসে শোক দিবসে গান করবে? সে হিসাব তারা করেনি। স্বাধীন দেশে হিন্দুত্ববাদকে তেল দিয়ে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশের চাকরি করে, অথচ পাকিস্তান আমলে কি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আসতো চাকরি করতে? তাহলে তেল যে কত বিক্রি হয়েছে, যাকে বলে তেল মারা, তেলের বিপর্যয়ে ইসলাম ধর্ম হলো জঙ্গি। বাংলাদেশের ছাত্রছাত্রীদের চাকুরি হরণ, শিশুদের জীবন কেড়ে নিয়ে স্বাধীনতা হরণের ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ, যেখান থেকে পাকিস্তানের ছাত্রছাত্রী তাদের অধিকার আদায়ে বাংলাদেশের ছাত্রছাত্রীকে রোল মডেল হিসাবে সম্মান দিয়ে পথে নেমেছে। ভারতের ছাত্রছাত্রী তাদের অধিকার আদায়ে বাংলাদেশের ছাত্রছাত্রীকে রোল মডেল হিসাবে সম্মান দিয়ে পথে নেমেছে। কিন্তু পৃথিবীতে কোন দেশ হাসিনা সরকারকে রোল মডেল হিসাবে সম্মান দেয় না। সততা এবং দায়িত্ব সচেতনতা না থাকার কারণে এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে যারা অপমান করে জঙ্গি বলে চালিয়ে দিল, তাদেরকে পৃথিবী জঙ্গি বলবে গণহত্যার কারণে। মুসলমান জনগণ জঙ্গি নয়,
তারা অত্যাচারিত। এতিম শিশু হত্যা যারা আজ তা প্রমাণিত বিশ্বে। আর ওয়াটারগেট কেলেঙ্কারি করে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ ভারত যে অন্যায় করেছে, সময় এসেছে তাদের স্যাংশন পাওয়ার। এখন পাচারকৃত অর্থ ফেরত আনার পাশাপাশি ২৬ লক্ষ ভারতীয় যারা বাংলাদেশে চাকরি করত তাদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার সময়। কারণ ছাত্রছাত্রীদের অরক্ষিত চাকরি চাটুকারিতার কারণে বেকারত্বের অভিশাপ মুক্ত করে বাংলাদেশ হবে রোল মডেল। ৫৭ জন বাংলাদেশি যারা ছাত্র জনতা আন্দোলনের সমর্থন জানাতে বন্দী হয়েছিল আরব আমিরাতে, তাদের মুক্ত করা হয়েছে ডক্টর ইউনূসের অনুরোধে। রোল মডেল বাংলাদেশের প্রথম প্রাপ্তি বিশ্ব দরবারে। এই ৫৭ সংখ্যাটি বাংলাদেশের বুকে আঁকা ৫৭টি নক্ষত্র, ৫৭ জন বিডিআর সেনার জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল স্বৈরাচার। এই সেই বাংলাদেশ। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্ন ভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এই বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে। ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন কিভাবে রোল মডেল বাংলাদেশের ছাত্ররা মাথা উঁচু করে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করবে।